হ্যালো গাইস, মাইসেলফ প্রকন সরকার ওয়েলকাম করছি বাইকোলজিতে। আজকে আমরা এসেছি কথা বলতে এবিএস নিয়ে। এক্স্যাক্টলি আপনারা আমার সামনে হাতে এফজেডএস V3 দেখে অনেকেই গেস করে ফেলছেন। এবিএস এর মিনিং অনেকেই জানেন, তারপরেও আমি রিমাইন্ড করে দিচ্ছি, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এখন কথা হচ্ছে যে কেন এবিএস? ব্রেকিং পারফরমেন্স এবং রাইডিং সেফটির জন্য বিশ্বের অনেক দেশেই এবিএস এখন অনেক জনপ্রিয় এবং অনেক ক্ষেত্রে এটাকে ম্যান্ডেটরি করা হচ্ছে, কারণ কনভেনশনাল ব্রেকিং সিস্টেমের চেয়ে এবিএস এর ব্রেকিং সিস্টেমের এফিসিয়েন্সি 30% বেশি। মোটরসাইকেল রাইডিংয়ের সময় রাইডারদেরকে অনেক সময় এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করতে হয়। ধরুন আপনি 70 কিংবা 80 স্পিডে বাইক চালাচ্ছেন অথবা ভেজা রাস্তায় বাইক চালাচ্ছেন, হঠাৎ করে সামনে আপনার কোনো পথচারী অথবা গাড়ি চলে আসতে পারে। সেক্ষেত্রে ব্রেক অ্যাপ্লাই করলে আমরা কনভেনশনাল ব্রেকিং সিস্টেমে যেটা দেখি, হুইলকে লক করে দেয় এবং গাড়ি স্কিড করে, ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা বা বিপত্তি ঘটতে পারে। কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম সেন্সর বেসড হওয়ায় হুইলকে পুরোপুরি লক না করে এফেক্টিভলি ব্রেক অ্যাপ্লাই করতে পারে, ফলে রাইডার খুব দ্রুত বাইককে কন্ট্রোল করতে পারে। অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে এবিএস কীভাবে কাজ করে। এবিএস বেসিক্যালি হুইল স্পিড সেন্সর, এবিএস ইসিইউ এবং এবিএস কন্ট্রোল ইউনিট নিয়ে গঠিত। এবিএস ব্রেকিং সিস্টেমে যখন ব্রেক অ্যাপ্লাই করা হয়, হুইলের স্পিড সেন্সর হুইলের স্পিড এবিএস ইসিইউতে সেন্ড করে। এবিএস ইসিইউ হুইলের স্পিড, চেসিস স্পিড এবং ব্রেক ফ্লুইড হিসাব করে কতটুকু ব্রেক অ্যাপ্লাই করতে হবে তা নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী হুইলকে লক না করে ব্রেক করা হয়, যার ফলে রাইডার সহজেই বাইককে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেফলি রাইড করতে পারে। এই ছিল আজকে আমাদের এবিএস নিয়ে ডিসকাশন। সবাই ভালো থাকবেন, হেলমেট পরুন এবং নিরাপদে বাইক চালাবেন। ইয়েস ইয়ামা।